নমস্কার বন্ধুরা, রোজ রোজ একই ধরনের বেগুন ভাজি খেয়ে যদি বোর হয়ে থাকেন, এইভাবে একবার বেগুন ভাজিটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভীষণ মজাদার এই বেগুন ফ্রাইটা আজকে তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে করছি, আশা করছি ভালো লাগবে। বেগুন ভাজিটা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে কিন্তু তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, তার জন্য প্রথমে আমি একটু মোটা সাইজের বেগুনটা নিয়েছি। আপনারা কিন্তু মোটা বা একটু চিকন টাইপেরটাও নিতে পারেন। তো এবার দেখো আমি বোটাটা ভালো করে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। তো বেগুনটা এবার ঠিকঠাকভাবে কেটে নিতে হবে, এত বেশি বাড়িও না আবার এত পাতলাও না, এইভাবে এরকম সাইজ রেখে কিন্তু বেগুনটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, বেগুনটাকে যদি না ধোয়া থাকে তাহলে কিন্তু বেগুন কেটে জলের মধ্যে রেখে দেবেন, তাতে করে কালো হবে না। তো আমি কিন্তু আগে থেকে বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার কিন্তু বেগুনটাকে এভাবে একটু কেটে দিচ্ছি ভিতর থেকে, এতে করে ভিতরে যে মশলাপাতি আছে সবগুলি ভালোভাবে ঢুকবে আর ভীষণ মজাদার হবে বেগুন ভাজিটা। তো এইভাবে কিন্তু সবগুলি আমি এইভাবে একটু কেটে দিব। বেগুন ভাজিটা এভাবে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার এই বেগুন ভাজিটা। এবার বেগুনের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে এভাবে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেব, এতে করে ভিতর পর্যন্ত যেন বেগুনের মশলাপাতি ভালো করে ঢুকতে পারে। তো এইভাবে ঘষে ঘষে ভালো করে এইভাবে সবগুলি বেগুনের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মেখে নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ি আর নিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু সুজি। তো পরিমাণ মতো নেবেন। এবার নিয়ে এবার এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমচুর পাউডার। তো সব মশলাপাতি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিলাম আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর আদা অল্প পরিমাণে একটু বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি বন্ধুরা, এরকম হয়েছে। এবার বেগুনের মধ্যে কোট করে নেব। তো এইভাবে আমি বেগুনটাকে কোট করে নেব। তো প্রতিদিন একইভাবে বেগুন ভাজি না খেয়ে এইভাবে একবার বেগুন ভাজিটা করে খেয়ে দেখুন, ভীষণ মজাদার একটা বেগুন ভাজি। বেগুনের উপরে যে এক্সট্রা যে কোটিংটা আছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিয়ে এভাবে কিন্তু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সমস্ত বেগুনের মধ্যে আমি এভাবে কোটিংটা কিন্তু করে নিচ্ছি। এবার কিন্তু বেগুনটাকে ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সর্ষে তেলটা দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু লোতে রেখে বেগুনটা ভাজি করতে হবে বন্ধুরা। তো বেগুনটা ঠিকঠাকভাবে ভাজি করার জন্য চুলার আঁচটাকে আগে থেকে কিন্তু লোতে করে দেবেন। এবার দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত বেগুন আমি দিয়ে দিচ্ছি একে একে। আর সবগুলি বেগুন একসাথে ভাজি করতে পারবো না, তার জন্য প্রথম 4টা বেগুন দিলাম, দিয়ে ভাজিটা তৈরি করছি। আর দেখুন বন্ধুরা, চুলার আঁচটাকে একেবারে লোতে রাখবেন, যাতে করে বেগুনটা আস্তে আস্তে করে ভিতর দিকে পর্যন্ত সুন্দরভাবে ভাজি হয়। তো দেখুন বন্ধুরা, আমি যে পরিমাণ তেলটা দিয়েছিলাম বেগুন কিন্তু একেবারে চুষে নিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আর তেল দেবেন না, কিন্তু বেগুনের মধ্যে কিন্তু তেল আছে, এটা দিয়ে কিন্তু ভাজি হবে। দেখবেন পরে কিন্তু বেগুন থেকে অনেকটা তেল কিন্তু ছাড়বে।
তো এইভাবে কিন্তু উলট পালট করে লাল লাল করে আমি বেগুনটাকে ভাজি করে নিয়েছি বন্ধুরা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু পর পর এইভাবে উলট পালট করে দিয়ে বেগুনটাকে ভাজি করে নিতে হবে। আমি কিন্তু এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি। যদি বন্ধুরা হাতের কাছে চালের গুঁড়ি না থাকে, বেসন থাকে, তাহলে বেসন দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। বেসন দিয়ে আরও ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু ক্রিস্পি করার জন্য একেবারে উপর থেকে ড্রাই করার জন্য কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু বেসন দিয়ে খুব ভালো লাগে খেতে, বেসন দিয়েও করতে পারেন। তো এবার কিন্তু বেগুনটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন ভাজি আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর ভিডিওতে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন।